এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের ভাই নাসির এখন চট্টগ্রাম থেকে ভিডিওটা করছিলাম। সমুদ্র সৈকত পতেঙ্গা খুবই সুন্দর একটা জায়গা। এরকম পরিবেশ আমি কখনো আশা করি না। আমি আগে আশা করছিলাম মানে যেভাবে হবে তার থেকেও অনেক অনেক ভালো। তো আপনার সঙ্গে থাকবেন, তাহলে আমাদের সার্থকতা। আমার ভিডিওর সঙ্গে থাকলে এখন থেকে আপনাদেরকে বড় বড় ভিডিও দেবো আর ছোট ছোট ভিডিও দেবো না। এখন থেকে আপনাদেরকে ব্লগ ভিডিও দেবো। আপনারা যদি দেখতে চান ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না চান কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলে দেবেন। আমি আপনাদের উপর নির্ভর করে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি চট্টগ্রাম আসছি, আমার ছেলে আমি, এবং পতেঙ্গা সমুদ্র সৈকত কিভাবে কি অবস্থা আছে, খুবই সুন্দর পরিবেশ, কি কি আছে, কোত্থেকে নামবেন এই জায়গাটায় সমুদ্র সৈকতের পাশে খুবই সুন্দর, অসাধারণ। এখানে খুবই সুন্দর লাগে আপনি ভ্রমণ করতে, বসার জন্য পরিবেশটা এত সুন্দর যেটা কল্পনাও করি না। খুব সুন্দর একটা জায়গা, পরিবেশের মতোই। যে দেখেন অনেকে মোটরসাইকেল নিয়ে যায়, অনেকে হাঁটতে চায়, আমিও আমার মোটরসাইকেল নিয়ে গেছি আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে। খুবই সুন্দর পরিবেশ, আমার কাছে অনেকটা ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন সবসময়, তাহলে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আরো আপনারা পেতে পারবেন। তাহলে আমাদেরকে জানাবেন কোত্থেকে ভিডিওটা দেখছেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান। পাশে থাকলে এই যে দেখতে পাচ্ছেন এদিকে ঝাউ গাছ, এদিকে নদী, পাশে রেলিং, আবার রেলিং এর উপরে পাথর আছে। খুবই সুন্দর জায়গা, এখানে সবকিছুই কিনতে পাবেন আপনাদের মতো দেখতে পারেন। দামও সস্তা, জিনিসও ভালো। খুবই সুন্দর পরিবেশ। হাঁটতেছি, আমরা যাচ্ছি মোটরসাইকেল করে। এত মানুষ যে সামনে কি অবস্থা, আপনি আশ্চর্য যে আমি কল্পনাও করে যে এত মানুষ যে সি বিচ হবে আমি আমার লাইফেও দেখি না এত মানুষ। এবং কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে, কেন এই লোকগুলো আমার সাথে এইভাবে করলো, অবশ্যই দেখবেন এরা কিরম লাগে। এবং যদি আপনারা দেখেন এর প্রতিবাদ করতে পারেন আপনাদের জন্য ভালো হবে। ভবিষ্যতে আপনারা এটার জন্য অ্যালার্ট থাকবেন, কারণ একজনের সাথে হয় 10 জন শিখে, এটাই নিয়ম। একজনের সাথে হইলে 10 জন শিখতে পারে। দেখেন এই যে দেখেন বাচ্চা, হ্যাঁ বাবা একটু সাইড হোক। এবার আমরা সামনে আর একটু যাই। দেখেন কিভাবে আগে যে দোকানগুলি ছিল অনেকগুলো দোকান উচ্ছেদ হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ, আমি কল্পনাও করতাম যে এত সুন্দর। অবশ্যই মসজিদ আছে কয়েকটা, সেগুলো উচ্ছেদ করে না। অসংখ্য ধন্যবাদ। এখানে একটা জাহাজ আছে, জাহাজটা মনে হয় যেন এখানে ওই 5 তারিখে আগুন লাগাই দিয়ে এটা জ্বালাই ফেলছে, এরকম একটা অবস্থা। কিন্তু না, এটা উঠে গেছে এখানে খুবই সাইডে। এটা আমার মনে হয় নিতে পারবো না, এখানেই কাটতে হবে। যে অবস্থা জাহাজটা আপনাদেরকে দেখালাম, কিরকম লাগলো অবশ্যই জানাবেন। এইখানে জাহাজটা এত সুন্দর, জাহাজটা এখানে উঠে গেছে। সবকিছুই মহান আল্লাহ সাল্লাহ সম্ভব। দেখেন এই যে মোটরসাইকেল করে 4 থেকে নাই হেলমেট নাই কিছু, এটা খুব দুর্ঘটনা। যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে দোষ দিবে মানুষের। কিন্তু এত স্পিড মোটরসাইকেল চালানো ঠিক নেই। জায়গায় দেখেন কতবার স্পিডে মোটরসাইকেল চালায়। আসলে কি এভাবে স্পিডে এত স্পিডে মোটরসাইকেল চালান ঠিক প্রিয় ভাই? না, অবশ্যই না। তো আপনারা পাশে থাকো। এই যে একটু সাইড হও তোমরা, খুবই সুন্দর জায়গাটা। আমার ওইখানে আবার ক্যামেরার সামনে একজন আঙ্গুল দিয়ে রাখছে, আঙ্গুলটা সরাই দাও। এই যে ভাই একটু সাইড অন, গায়ে লাগে যাবে। খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই জানাবেন। খুবই সুন্দর একটা জায়গা, যেটা বলার বাইরে। এত সুন্দর জায়গা আমি আমার মানে কি বলবো ভাই, আপনাদেরকে দেখাইতে পারলে আমার সার্থকতা। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন, আরো নতুন নতুন ভিডিও পাবেন। এই যে দুইটা লোক মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, আরেকজন লুঙ্গি পরে। খুবই আসলে লুঙ্গি আরামদায়ক পোশাকটা খুবই ভালো লাগে আমার কাছে। আইসক্রিম আছে, আইসক্রিমের গাড়িটা চলছে। বাবা তোমরা একটু সাইড হও। এই যে দুইজন আফা, আবার ওদের কোনো বান্ধব বান্ধবী নেই, আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই সুন্দর। এই যে আমার ছেলে দেখা যাচ্ছে, দিক থেকে যাওয়া আব্বু। আবার মেয়ে আছে, এই যে মেয়ের সামনে দেখছেন, সামনে মেয়ে আছে আমার সামনে আমার মেয়ে বসা, আমার ভিডিওটা করতে। ছেলে ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। তাহলে আরো এরকম নতুন নতুন বড় ব্লগ ভিডিও আপনাদেরকে দিতে পারবো। এই বাবা একটু সাইড, এই আল্লাহ সাইডে, আপনি একটু সাইড মোটরসাইকেল আসতেছে। আসলে কে কোন দিকে চাই আরে নিজেও জানি না, তারপরও হাঁটতেছি। এখন মারি দিলে কইব গাড়ির দোষ। আসলে গাড়ির দোষ না, নিজে হাঁটার দোষ। মানুষ হাঁটতে পারে না তারপরে হাঁটে। দেখেন এই যে যানজট, এত মানুষ, এর ভিতরে আমরা গাড়ি চালাই যাচ্ছি খুবই সুন্দরভাবে। স্লো করে গাড়ি চালাতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো কিরকম হইলে অবশ্যই। এই যে বাবা বাদাম খাবো, বাদাম মেয়ে বলতেছে আব্বু হাওয়াই মিঠাই খাবো। আমি বলছি আম্মু তুমি দাঁড়াও, একটু পর হাওয়া মিঠাই খেতে পারবা, একটু সামনে দেয়। আসলে এখানে হাওয়াই মিঠাই, গাড়ি থামাই হাওয়া মিঠাই কেনার পরিস্থিতি নাই। তাই আমরা সামনে যাব, কোথায় যাচ্ছি, কোথায় কিভাবে কিনছি, কি খাচ্ছি সবই দেখাবো। কোন জায়গা থেকে উঠবো এটাও দেখাবো। খুবই জায়গাটা সুন্দর। আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন প্রিয় ভাই। আর আপনাদের সাথে আমি থাকবো। আমি নাসির এখন। এই যে বাচ্চা একটা কোলে, এই বাবা একটু সামনে যাও। আবার দেখেন সামনে ধাক্কা লাগলো। তো অবশ্যই এই যে দেখেন মানুষ, এত মানুষ। এই যে আমরা যাচ্ছি, মানুষ একটু সাইড আছে। এই ভাই সাইড হও। হ্যাঁ সাইড হয়েছে। ভাইরা বলতেছে ভাই আপনি এখান থেকে গেলো, তাহলে আমি বলছি কি করবো ভাই, কোথেকে যাবো বলো। তো এখানে গাড়ি না চালাই কোথেকে যাবো, গাড়ি কি মাথায় নিয়ে যাবো? গাড়ি তো চালানোর জন্য হয়েছে, এই জন্য তো যাচ্ছে। আইসক্রিমওয়ালা সাইড হয়ে গেছে, দেখছেন ভাই খুব ভদ্র মানুষ। কিন্তু এই ভদ্রগুলো সাইড হচ্ছে না। এই যে মহিলারা, এরা দেখতেছেন আমি যাচ্ছি, এই বাচ্চাগুলো এদিকে, বাবা একটু সাইড হও। অবশ্যই সাইড দিল, খুবই কষ্ট করে গেলাম। অনেকে ভিডিও করে। এই যে ভাই হাত দেয়, হ্যাঁ টাটা ভাই,
গুড বাই। হ্যাঁ ভাই, আপনারা দেখতে হয় যে ভাই টাটা 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 দিছে আমাকে একটা, আমিও দিছি টাটা। অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে চিনে ভাই, আপনি কোথেকে আসেন? আমি কইছি ভাই দাঁড়ানোর সময় নেই, পরে কথা বলবো, কারণ এখন আমি সেলিব্রিটি হয়ে গেছি, এই জন্য সময় নেই। না ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি সেলিব্রিটি হলে আপনাদের ভাই পাশে থাকবো সবসময়। অবশ্যই আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। অবশ্যই খুবই সুন্দর সুন্দর ভিডিও আপনাকে দিব, ব্লগ ভিডিও, তাহলে অবশ্যই পাশে থাকবেন সব সময়ের জন্য। ব্লগ ভিডিও দেবে। এবার একটু সাইড হও, যারা যেমন এই ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, ঘোড়ার গাড়ি এখনো আছে ঘোড়াগুলো, তবে অনেক বছর ধরে খানা খায় না, কারণ এরা ঘোড়া ডায়েট কন্ট্রোল করে, ঘোড়া খানা দেয় না, ডায়েট কন্ট্রোল করে। ঘোড়া যদি মোটা হয়ে যায় এই জন্য ডায়েট কন্ট্রোল করে ঘোড়ারাও এখন থেকে। তো এই যে